আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা সমস্ত মেহেন্দি ক্লাসগুলি বাংলাতে পাবেন। আজ আমি আলোচনা করব হাম্পস ও ফ্রিলস নিয়ে। যদি আপনি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনার অনেক কাজে লাগবে। এই হাম্পসগুলো প্রায় সমস্ত ডিজাইনেই করা হয়ে থাকে। হাম্পস ছাড়াও বলতে গেলে কোনো ডিজাইনই হয় না। আমরা প্রথমে হাম্পস করলাম, তারপর ফ্রিলস করলাম, অর্থাৎ ফ্রিলসটা একটু মোটা মোটা হয়ে থাকে। হাম্পস ও ফ্রিলস করতে গেলে আমাদেরকে যে পয়েন্টগুলো 5-6টা মনে রাখতে হবে, আমি সেই পয়েন্ট বা টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। 1 নাম্বার টিপস, ইকুয়াল হাইট। ইকুয়াল হাইট অর্থাৎ সম উচ্চতা। আমরা কি করব না, ফ্রিলস করার সময় কখনোই আমরা একটা ছোট বা একটা বড় করব না। দেখুন, ছোট হতে হতে কখনো আমরা বড় করে ফেলেছি, এটা যেন না হয়। দ্বিতীয়ত আমাদেরকে মনে রাখতে হবে বড় বা নর্মাল একটা সাইজ করতে করতে স্পিডে করার সময় আমরা ছোট করে ফেলবো না। আর 3 নাম্বার, ছোট হতে হতে আমরা করতে করতে কখনোই বড় করে ফেলবো না। এই 3টে ভুল আমরা করব না। কি করব আমরা? সমস্ত হাম্পসের সাইজগুলোকে অর্থাৎ লম্বার দিক থেকে একই সাইজের করব, এতে দেখতেও সুন্দর হবে। 2 নাম্বার, আমাদেরকে যেটা মনে রাখতে হবে, ইকুয়াল স্পেস, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরত্বটা বা দুটো হাম্পসের মাঝের যে গ্যাপ, সেই গ্যাপসটা সমান রাখতে হবে। আমরা কখনোই ছোট বড় করব না বা মোটা সরু করব না। আমরা দেখুন সব ফ্রিলসগুলোই সম দূরত্ব বজায় রেখে করছি। 3 নাম্বার, কখনোই বেস লাইনকে আমরা ক্রস করে চলে যাব না। বেস লাইন অর্থাৎ এই লাইনটাকে ক্রস করে যাব না, কিংবা লাইনটাকে টাচ না করেও করব না। করতে করতে দেখা গেল যে তাড়াতাড়ির জন্য লাইনটা টাচ না করেই আমরা করছি, এটাও আমরা করব না। কি করব? জাস্ট লাইনটাকে টাচ করে করে ফ্রিলসগুলো করব। 4 নাম্বার, কি মনে রাখতে হবে? প্রেশার কন্ট্রোলিং। অর্থাৎ আমরা কি করছি, করার সময় মেহেন্দিটা বের করে নিয়ে যাচ্ছি, আবার মেহেন্দি বের করে নিয়ে আসছি, অর্থাৎ মাঝের লাইনগুলো কি হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। এইটা করব না। দেখুন, দুটো হাম্পসের মাঝে যে লাইনটা আছে, সেই লাইনটা নিচের দিকে লাইনের থেকে মোটা হয়ে যাচ্ছে। এটা যাতে না হয় সেজন্য আমরা এভাবে করব। অর্থাৎ প্রথমে যাওয়ার সময় প্রেশার না দিয়ে, আসার সময় অনলি প্রেশার দিয়ে ঠিক করব। ক্লিনিং অর্থাৎ কী করছি, হাম্পস করার পর অনেক সময় নিচের দিকের বা মাথার দিকের অংশগুলো কি হয়, বাঁকা বাঁকা থেকে যায়, তখন আমরা একটু ক্লিন করে নিতে পারি। দেখুন, আমরা একটু ক্লিন করে নিচ্ছি। এগুলো সমস্তই গেল লাইন বেসের উপর। এরপর আমরা দেখাবো সার্কেল বেসের উপর। মেনলি লাইন বেসের উপর
হামসের সাইজটা ইউ আকৃতির ছিল, কিন্তু সার্কেল বেসের সাইজটা একটু সরু মোটা হবে, অর্থাৎ সরু থেকে মোটা হবে, কেননা মাঝের যে বৃত্তটা তার থেকে বাইরের বৃত্তটা দৈর্ঘ্যটা বেশি। তাই এই দৈর্ঘ্য মেনটেনের জন্য আমাদেরকে কী করতে হবে, বাইরের দিকের ফ্রিলসটা একটু চওড়া করতে হবে, না করলে বাঁকা 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 হয়ে যাবে। যেমন দেখুন, আমরা এইভাবে করতে থাকলে একসময় কী দেখা যাবে, লাইনটা মিলছে না, বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে। কিংবা আমরা অল্টারনেটিভ মেথড হিসাবে 4টে দাগ দিয়ে তারপর ফ্রিলসটা ঠিক করতে পারি। এক্ষেত্রেও আমরা এই ফ্লাওয়ারটাকে ঠিক করতে পারবো, ফ্রিলস ফ্লাওয়ারটা। এরপর আমরা কি করব, প্র্যাকটিস। আমরা সমস্ত দিক দিয়ে প্র্যাকটিস করব। নিচ দিক থেকে প্র্যাকটিস করছি প্রথমে, তারপর উপর দিকে প্র্যাকটিস করব, দেন লেফট সাইডে প্র্যাকটিস করব, তারপর রাইট সাইডে প্র্যাকটিস করব। এরপর আমরা বিভিন্ন শেপ আঁকবো, শেপের উপর প্র্যাকটিস করবো। আমি প্রথমে একটা ইউ শেপ আঁকছি। ইউ শেপ এঁকে আমি তার উপরে ফ্রিলস করছি, অনলি ফর প্র্যাকটিস। নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করবো সবসময়, একটু টাইম নিয়ে, যাতে নিট অ্যান্ড ক্লিন হয় সে ব্যাপারটা দেখব। একটা ভি শেপ আঁকছি, ভি শেপের উপর প্র্যাকটিস করছি। দেন একটা সেমি সার্কেল বা অর্ধবৃত্ত আঁকছি, দেন প্র্যাকটিস করছি। আর সার্কেল তো আমরা এঁকেইছি আগে। এভাবে বিভিন্ন শেপের উপর প্র্যাকটিস করতে থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না।